আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি কাঁঠাল শর্ত। এভাবে একবার বানাই দেখবেন, ভালো লাগবে আমার কাছে। এই যে আমি কাঁঠালগুলার বিচি ফালাই রাখছি, আর এই জায়গার মধ্যে ব্লান্ডারে ব্লান্ড করে নিয়ে একটা হাঁসের মধ্যে লই এগুলারে চালিয়ে লাইছি। চাইলে হয় কি আপনার বরকত হয়, আপনার ইয়াটা বেশি হয়, আর নইলে আঁশটা বেশি থাকে না। এরপরে চালিয়ে আঁশগুলা হালাই দিচ্ছি। হালানোর পরে এই জায়গার মধ্যে দিলাম 2 চামচের মতো চিনি, আর দিলাম 1.5 চামচের মতো দুধের গুঁড়া, ডিপ্লোমা দুধ দিয়ে এটারে ভালো করে একটু আপনার মিক্স করে নিয়ে চিনিটা গলা পর্যন্ত। চিনিটা দিছি আপনার কাঁঠাল আমার মিষ্টি কম, এটার লাই চিনি দিছি। এরপরে দিয়ে আমি জায়গার মধ্যে আপনার কি চেনি লইছি, চেনির মধ্যে সরিষার তেল দিলাম। সরিষার তেল দিয়ে এটারে ভালো করে লাগাই লই, তেলগুলা সাইডে দিয়ে যতটুকুর মধ্যে আপনার কাঁঠাল সত্ত্বটা দিয়ে অতটুকুর মধ্যে লাগানো হয়ে গেছে কি। এবার আমি এগুলারে ডালে দেওয়ার পরে এগুলা হাত দিয়ে সুন্দর করে চারিদিকে আপনার যতটুকুর মধ্যে আপনার তেলটা দিছি অতটুকুর মধ্যে এটা মেলে দিয়ে সেম আপনার আম সত্ত্ব যেভাবে দেন কাঁঠাল সত্ত্বটা এইভাবেই। এরপরে এগুলারে করি, আপনার একটা চুলের উপরে পানি রাখছি। ওই পানির পাতিলের উপরে সারা রাত্রেলা একটু ঢাকা দিয়ে রাখি দিয়াম, নইলে আপনার মশা টশা পড়বো না, পড়লে এগুলা খাইতে মন চাইবো না। এই যে আমার কাঁঠাল সত্ত্বটা রেডি। এই যে আমার সুন্দর একটা নিচে কালার আসছে, এটা চিনি দেওয়ার কারণে আর আপনার দেওয়ার কারণে, দুধের গুঁড়ি দেওয়ার কারণে। এই যে আমার কাঁঠাল সত্ত্বটা রেডি। যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করিয়েন, শেয়ার করিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এরপরে আমি কাটি একটা প্লেটে লই আপনার করে দেখাইলাম। এই যে